লাইফ সার্চ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা কোর্ট মোড় এলাকায়। আর চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে আমি এখন যাচ্ছি কার্পাসডাঙ্গা বাজারে। চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে কার্পাসডাঙ্গার দূরত্ব 18 কিলোমিটার, যেতে সময় লাগবে 50 মিনিটের মতো। আর কোর্ট মোড় থেকে আমি প্রথমে যাব দামুড়হুদা থেকে তারপরে আমি চলে যাব কার্পাসডাঙ্গা ব্রিজ মোড়ে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম কার্পাসডাঙ্গা। এখান থেকে রায়চার থেকে 4 কিলোমিটার। আর আমি চুয়াডাঙ্গা থেকে রওনা দিয়েছিলাম 8টা বেজে 45 মিনিটে। এখন সময় 9টা বেজে 35। অর্থাৎ চুয়াডাঙ্গা থেকে আমার কার্পাসডাঙ্গা বাজারে আসতে বাজারটা 50 মিনিট। আমরা বন্ধুরা, আমরা এইমাত্র এসে পৌঁছালাম রায়সা বিলে। রায়সা বিলটি কুরুলগাছি ইউনিয়নের অন্তর্গত একটি বৃহৎ বিল। দামুড়হুদা উপজেলার অন্তর্গত কুরুলগাছি ইউনিয়ন, সেই কুরুলগাছি ইউনিয়নেরই একটি বৃহৎ বিল হচ্ছে এই রায়সা বিল। এই রায়সা বিলে এখন অবশ্য বর্ষাকাল না, বর্ষাকালের আগেই আমরা যে পানির প্রবাহ দেখছি সেটাই। এখন এখানে মাছ চাষের একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, মাছও চাষ করা হচ্ছে এবং এখানে অনেক নৌকা দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে এই নৌকায় চড়েই আমরা বিলের মধ্যে যে ঘুরবো। আর
কথিত আছে যে এই রায়সা বিলের নাম একসময় আয়েশা বিল ছিল, সেটাই উচ্চারণের বিকৃতির কারণে আস্তে আস্তে আয়েশা থেকে রায়েশা বিলে রূপান্তরিত হয়েছে। বন্ধুরা চলুন আমরা এই রায়সা বিল ঘুরে দেখি। চলে এসেছেন আপনি? বন্ধুরা আমরা এই যে এই নৌকায় চড়েই কিছুক্ষণের মধ্যেই রায়সা বিলে ভিতরে প্রবেশ করব এবং রায়সা বিলে আমরা জানি যে পদ্ম ফুলের জন্য বিখ্যাত। সেই পদ্ম ফুলের সন্ধানে আমরা কিছুক্ষণের মধ্যে বিলের মধ্যে প্রবেশ করব। শাপলা শালুক সাদাবক পানকৌড়ির কোলাহল, মাছেদের কিলবিল, রাইসা বিল। শুধুই ধুধু এক প্রান্তে বাড়ি, অথই দীর্ঘ পানিপথ, অচেনা এক সমুদ্র দিতে হয় পাড়ি, ওপরে আকাশ ওড়ে চিল, রাইসা বিল। জেলেদের নায়ের লণ্ঠন জেগে থাকে শুকতারা হয়ে তোমার বুকে, ভোরের শাপলার ঠোঁটে শিশিরের হাসি ঝিলমিল, রাইসা বিল। হাঁটুরে ব্যাপারী যায় নৌকা ভরে, উকি দেয় মালঞ্চ কলমি ডগা জলের পরে, দক্ষিণা বাতাস শান্তি অনাবিল, রাইসা বিল। জ্যোৎস্নারা ফুল হয়ে ঝরে তোমার কোলে, নেশাতুর স্বপ্নীল, রাইসা বিল। মাঝির বৈঠার খুনসুটিতে জল তরঙ্গের কলতান, নায়রীর বুকে তোলে বান লাজুক হাসি চঞ্চল দিল, রাইসা বিল। কৈশোরের চোখে তুমি ছিলে বিস্ময়, বহুদিন বাদে দেখে তোমায়, ব্যথিত আমি তোমার এখন বড় অসময়। সময়ের হাঙ্গর করেছে নোঙ্গর, বিদীর্ণ করেছে দেহ, ভেঙেছে তিল তিল, রাইসা বিল। নখ উপড়ে যাওয়ার মতো চোট লাগে বুকে, দর্শনে তোমার হাল ফিল, আমার রাইসা বিল। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি কৃষি নির্ভর জেলা চুয়াডাঙ্গা। আর চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী উপজেলা হচ্ছে দামুড়হুদা। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এবং করুলগাছি ইউনিয়নের মধ্যে অবস্থিত এক ঐতিহ্যবাহী বিল, যার নাম রায়সা বিল। মূলত করুলগাছি ইউনিয়নের অধিকাংশ জায়গা জুড়ে এবং কার্পাসডাঙ্গা ইউনিয়নের কিছু অংশ জুড়ে রয়েছে এই রায়সা বিলের অবস্থান। বিলটি সারা বছরই জলাকীর্ণ থাকে, তবে বর্ষাকালে এই বিলে জলের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। রায়সা বিলের মোট আয়তন 100 থেকে 120 একরের মতো, তবে এর অধিকাংশ অংশ পড়েছে করুলগাছি ইউনিয়নের মধ্যে, কিছু অংশ পড়েছে কার্পাসডাঙ্গা ইউনিয়নের মধ্যে। রায়সা বিলের মোট 2টি অংশ রয়েছে। রায়সা বিলে সারা বছরই দেশীয় প্রজাতির বিভিন্ন রকম শিং, কই, ট্যাংরা, পুঁটি, এছাড়া নানান প্রজাতির ছোট বড় মাছের সমাহার এই রায়সা বিল। এছাড়া বিলের দুই পাশেই ধান জাতীয় ফসলের চাষাবাদও হয়ে থাকে। তবে বর্তমানে রায়সা বিলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হচ্ছে, যেখানে রুই, কাতলা, মাগুর, তেলাপিয়া, কার্প এবং জাপানি প্রজাতির বিভিন্ন রকম মাছ সেখানে উৎপাদন করা হচ্ছে। রায়সা বিলটি বর্তমানে এই এলাকার ভ্রমণ পিপাসু মানুষের এক ঐতিহ্যবাহী ভ্রমণ স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেখানে সারা বছরই ভ্রমণ পিপাসু লোকজন এই রায়সা বিলে বেড়াতে আসে। এখানে নৌকায় ঘোরার সুব্যবস্থা আছে। তাছাড়া রায়সা বিলে সারা বছরই বিভিন্ন প্রজাতির পাখি, শামপুর, পানকৌড়ি, ডাহুক, এছাড়া বক,
এছাড়া হাঁস জাতীয় অন্যান্য পাখির সমাগম সারা বছরই লেগে থাকে। বিশেষ করে শীতকালে অতিথি পাখিরও সমাগম হয় এই রাইসা বিলে। রাইসা বিল আরও একটি কারণে এই এলাকার মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এই বিলে সারা বছরই লাল পদ্ম ফুটে থাকে, যা ভ্রমণ পিপাসু মানুষের এক অন্যতম দর্শনীয় বস্তু হিসেবে পরিচিত। রাইসা বিলের এই প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদকে ঘিরেই গড়ে উঠেছে এই এলাকার মানুষের জীবনযাত্রার কাহিনী। বন্ধুরা, এই রাইসা বিলের নামকরণ নিয়ে বেশ কিছু কথিত মতবাদ আছে। আমি এই কার্পাইটাঙ্গারই বাসিন্দা রহমতুল্লাহ, আমার ছাত্র, তার মুখ থেকে এই রাইসা বিলের নামকরণ নিয়ে কিছু কথা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি রহমতুল্লাহ রাব্বি। ফুলগাছি রাইসা বিল আসলে অনেক ঐতিহ্যবাহী একটা বিল এবং সুনাম আছে অনেক দিন ধরে। অনেক কথিত নাম আছে, বিভিন্নভাবে বিভিন্ন কথিত গল্প আছে নামকরণের পিছনে। তবে গ্রহণযোগ্য একটা কথিত নাম হচ্ছে রায় এবং শাহ নামে দুইটা বড় গোষ্ঠী ছিল এই অঞ্চলে, এবং তাদের যে জমি জমা ছিল, তাদের জমি জায়গা খনন করে রাইসা বিল উৎপন্ন করা হয়, এবং তাদের নাম অনুসারে রায় এবং শাহ এক গোষ্ঠীর নাম অনুসারে রাইসার নামকরণ করা হয়েছে, এরকম ধারণা করা হয়। তবে বর্তমানে গোষ্ঠী থাকলে পরেও সেই প্রভাব আর নেই, এবং তাদের যে জমি যা ছিল তাও এখন খণ্ড খণ্ড। এখন রাইসা বিল পুরোপুরি সরকারি একটা বিল। ধন্যবাদ রাব্বিকে এই রাইসা বিলের নামকরণ নিয়ে নতুন একটি কথিত মতবাদ সে বলল। ধারণা করা হয় যে রায় এবং সাই নামক যে গোষ্ঠী, তাদেরই জমি জায়গা ছিল এই রাইসা বিলে, তারাই এই বিল খনন করেছিলেন, এবং তাদের গোষ্ঠীর নাম অনুকরণেই এই বিলের নাম রাইসা বিল হয়ে উঠেছে। ধন্যবাদ। বিল পাহারাদার মাছ ঠেকায় উপরে ওটাকে কুড়িয়ে বলে আঞ্চলিক ভাষায়। বিলের মাঝখানেই একটি নৌকার ওপরে অস্থায়ীভাবে একটি শেড করা আছে, যাকে স্থানীয় ভাষায় বলা হয় কুড়ে। এই বিল পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদারকে তিনি এই ঘরে মূলত থাকেন, এবং এই ঘরে থেকেই তিনি বিল পাহারা দেওয়ার কাজটি করে থাকেন। ওই যে ওখানে দেখুন বন্ধুরা, ধান কাটার পর্ব চলছে। খুবই আনন্দ মুখর পরিবেশে ধান কাটা হচ্ছে। ডাকছে বিলের পদ্ম পাতা, ডাকছে এঁটেল মাটি, বিলের জলে ভেলায় চড়ে পড়ব লুটোপুটি। পথের ধুলোয় খুঁজে পাবো চেনা কোনো ঘ্রাণ, জুড়িয়ে যাবে নয়ন দুটি, ভরে যাবে প্রাণ। গাছের ছায়ায় ক্ষণিক বসে প্রাণ জুড়িয়ে নেব, স্নিগ্ধ কোমল মুক্ত হাওয়ায় নতুন জীবন পাব।
ইচ্ছা হলে হাত বাড়িয়ে খাবো সতেজ ফল, তৃষ্ণা পেলে মিটিয়ে দেবে স্রোতস্বিনীর জল। গানের পাখি সুরের পাখি গায়েই দেখা যায়, দোয়েল শ্যামার মিষ্টি সুরে হারিয়ে যাব গাই। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ার্ল্ড। আমি বিভিন্ন বিষয় ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখন একটু ভিডিও দেবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফস ওয়ার্ল্ডের সাথে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।